ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যে অনেক বড় বড় কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো প্রায় রিলিজ করে দিয়েছে এবং অন্যান্য ফোনগুলো রিলিজ করার পথে। গত বছর শাওমি তাদের কিলার সিরিজের K30 সিরিজের অনেকগুলো ফোন লঞ্চ করেছিল। K30, K30i, K30 Pro, K30 Pro, জুম ইত্যাদি 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 অনেক কিছু। এবার তারা প্ল্যান করছে যে কিছুদিনের মধ্যে তারা K40 নামে কিলার সিরিজের নতুন একটি ফোন। কিছুদিন আগে K40 সম্পর্কে কিছু লিকস আমাদের কানে আসে। সেই লিক্সগুলো অবশ্য অফিসিয়ালি কোনো লিক্স নয়, সবগুলোই আনঅফিসিয়ালি লিক্স। কিন্তু আনঅফিসিয়ালি লিক্স হলো সেগুলোর যে সত্যতা কিছুটা হলেও আছে সে সম্পর্কে আমরা সবাই অবগত। লিক্স থেকে জানা গিয়েছে Redmi K40 ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসর মিডিয়াটেক Dimensity 1000 প্লাস 5G প্রসেসর। যদিও কিছুদিন আগে জানা গিয়েছিল যে এই K40 ফোনটিতে স্ন্যাপড্রাগন 775G নামে নতুন একটি 5G চিপসেট আসবে, সেটা দিয়ে লঞ্চ করা হবে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে স্ন্যাপড্রাগনের পরিবর্তে তারা মিডিয়াটেকের দিকে কিলার সিরিজের মতো জনপ্রিয় সিরিজে K40 তে স্ন্যাপড্রাগনের পরিবর্তে মিডিয়াটেক ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত হবে? আদৌ কি এটা মার্কেটে খাবে কি খাবে না, নাকি এটা ফ্লপ করবে? আজকে আমরা সেই সম্পর্কে জানবো, K40 সম্পর্কে, লিক্স সম্পর্কে এবং কেন মিডিয়াটেক Dimensity 1000 প্লাস চিপসেটটি এই ফোনের জন্য পারফেক্ট একটি চিপসেট হতে যাবে সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু আলোচনা শুরুতে শুধু নেই, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই একটি ডিসলাইক বাটনে ক্লিক করবেন। ডিসলাইক দিতে কিন্তু টাকা পয়সা। প্রথমে জেনে নেওয়া যাক লিক্স অনুযায়ী কি কি স্পেসিফিকেশন আমাদের সামনে এসেছে। ভিডিও শুরুতেই বলেছি যে স্ন্যাপড্রাগনের পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Dimensity 1000 প্লাস প্রসেসর। এই ফোনটিতে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, যদিও এতে এলসিডি প্যানেল ব্যবহার করা হবে, যেটা খুব খারাপ মনে হবে আমার কাছে। কিন্তু 144 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লেতে কোনো প্রকার 144 হার্জ রিফ্রেশ রেট দুর্দান্ত। এবং আমরা সবাই জানি যে অলরেডি 120 হার্জ রিফ্রেশ রেটের ফোনগুলো দেখেছি। 144 হার্জ রিফ্রেশ রেট আরো ভালো হবে, এটা সবাই জানে। এই ফোনে প্রাইমারি লেন্স হিসেবে ব্যবহার করেছে এই বছরের সবচেয়ে বহুল ব্যবহৃত সেন্সর সনি IMX686 সেন্সর, যেটি আমরা সবাই জানি 64 মেগাপিক্সেলের একটি সেন্সর। এর সাথে আরো 3টি ক্যামেরা থাকবে, আলট্রা ওয়াইড, টেলিফোটো হতে পারে কিংবা ডেপথ সেন্সরের জন্য হতে পারে, এবং ম্যাক্রোর জন্য তো অবশ্যই একটি থাকবে। কিন্তু কোনটি কত মেগাপিক্সেল হবে সেই সম্পর্কে কোনো লিক্স আমরা। এখনকার প্রতিটি মিড রেঞ্জ এবং হাই রেঞ্জ কিংবা ফ্ল্যাগশিপ প্রতিটি ফোনেই অনেক বড় ওয়াটের একটি চার্জার ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়, এখানে ব্যবহার করেছে 33 ওয়াটের ফাস্ট। এবার আসি ভিডিওর মূল প্রসঙ্গে, এই ফোনে কেন Dimensity 1000 প্লাস প্রসেসর ব্যবহার করা হবে। এখন পর্যন্ত বিভিন্ন লিক্সে জানা গিয়েছিল শাওমি তাদের K40 ফোনে ব্যবহার করবে স্ন্যাপড্রাগন 775G প্রসেসর। কিন্তু এই সব কিছুর ওলট পালট করে দেয় যখন তারা নতুন একটি কম দামি প্রসেসর স্ন্যাপড্রাগন 690G নামে 5G একটি প্রসেসর বাজারে নিয়ে আসে, যেটি খুবই কম দামি এবং 6 সিরিজের একমাত্র 5। Redmi K40 অবশ্যই একটি 5G ফোন হবে, কিন্তু এই 690 প্রসেসর ব্যবহার করা তাদের জন্য প্রচন্ড সম্মানহানিকর বা অপমানজনক বলা যায়। কারণ তাদের টার্গেট কিন্তু মিড রেঞ্জ কিংবা লোয়ার বাজেটে কোনো ফোন নয়। K40 হচ্ছে কিলার সিরিজ, যেটি কম্পেয়ার করবে হাই রেঞ্জ কিংবা ফ্ল্যাগশিপ ফোনদের সাথে। সেক্ষেত্রে যদি তারা স্ন্যাপড্রাগনের 690 প্রসেসর ব্যবহার করে তাহলে তাদের মান সম্মান কিচ্ছু থাকে না, সবকিছু ধুলোয় মিশে। আবার অন্যদিকে স্ন্যাপড্রাগনে যদি 5G স্ন্যাপড্রাগন 865 প্রসেসর তারা ব্যবহার করে তাহলে ফোনের দাম অনেক বেড়ে যায়। কারণ আমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি স্ন্যাপড্রাগনের সবচেয়ে হাই রেঞ্জ প্রসেসর স্ন্যাপড্রাগন 865 এ প্রচুর দাম, এবং এই দামের কারণে যেসব ফোনগুলোতে এই প্রসেসরটি ব্যবহার করা হচ্ছে সেসব ফোনের দাম তুলনামূলক অন্যান্য ফোনের চাইতে অনেক বেশি হচ্ছে, যে কারণে এই K40 ফোনের এটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। কারণ এটি কিন্তু কোনো ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে না, কিলার সিরিজের প্রতিটি ফোন হবে ফ্ল্যাগশিপ কিলার ফোন। সেক্ষেত্রে তারা এই 865 প্রসেসর ব্যবহার থেকে সরে আসতে। বিকল্প পথ হিসেবে মিডিয়াটেক Dimensity 1000 প্লাস সব দিক থেকে। ইতিমধ্যে আমরা জানি যে IQ Z1 নামে একটি ফোন বাজারে এসেছে 5G ফোন, সেই ফোনটিতে ব্যবহার করেছিল প্রথমবারের মতো মিডিয়াটেক 1000 প্লাস এবং তারা ব্যাপক সফল। তাদের এই সফলতার জন্য তারা মিডিয়াটেকের প্রতি এতই খুশি হয়েছে যে 1000 প্লাসের অর্ধেক চিপসেট তারাই কিনে নিয়েছে, বাকি অর্ধেক মনে হয় এবার শাওমির ঘরেই যায়।
এছাড়া মিডিয়াটেক ডাইমেনসিটি 1000 প্লাসে বিশাল অনেকগুলো সুবিধা আছে, যে সুবিধাগুলো স্ন্যাপড্রাগনের অনেক দামি প্রসেসর মানে 865 প্লাসে সেইগুলা কিচ্ছু নাই। যেমন ধরুন মিডিয়াটেক ডাইমেনসিটি 1000 প্লাসে একই সাথে দুইটি 5G সিম সচল থাকবে, দুইটিতেই 5G কানেক্টিভ। এই চিপসেটে খুবই কম পাওয়ারে মানে লো পাওয়ারেও 5G কানেক্টিভিটি দিতে পারবে এবং এর ব্যাটারি ড্রেনিং ক্ষমতা খুবই বেশি, মানে খুব অল্প ব্যাটারিতে এটা অনেক বেশি সাপ্লাই দিতে পারবে, যেই কারণে অন্যান্য ফোনের তুলনায় এই ফোনের মানে এই চিপসেট ব্যবহার করবে যে ফোনে, সেই ফোনগুলোতে ব্যাটারি খুব কম পড়াবে, মানে ব্যাটারির পারফরমেন্স অনেক ভালো হবে এবং ব্যাটারি লাস্টিং অনেক বেশি হবে। আরেকটি বিষয় হচ্ছে এই ফোনের কভারেজ অনেক ভালো হবে, সরি ফোনের নয় এই চিপসেটের কভারেজ অনেক ভালো হবে, মানে নেটওয়ার্কটা এই ফোন এই চিপসেট অন্যান্য চিপসেটের চাইতে বেশি ভালো সাপ্লাই দিতে পারবে। আপনি দূরে যান কাছে যান যেখানে যান চিপায় যান, এই চিপসেট ব্যবহার করলে আপনি নেটওয়ার্ক থেকে কখনোই বিচ্ছিন্ন হবে না, অবশ্যই সেটি 5G নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন না হওয়ার কথা বলা হয়েছে। তো সংক্ষেপে সারমর্মে আসি এই ডাইমেনসিটি 1000 প্লাসে কি কি সুবিধা রয়েছে। আমরা প্রকৃতপক্ষে অন্যান্য চিপসেটের চাইতে এই চিপসেটের 4টি বিষয়ে বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকি। প্রথম সুযোগ সুবিধা হচ্ছে ডুয়েল মোড 5G সাপোর্ট, দুইটা সিমে একই সাথে 5G থাকে। দ্বিতীয় সুবিধা হচ্ছে এই চিপসেট ব্যবহার করার ফলে অন্যান্য ফোনের চেয়ে এই ফোনে ব্যাটারি দীর্ঘস্থায়িতা বেশি হবে, মানে একই পাওয়ারফুল ব্যাটারি নিয়ে এই ফোনে চার্জ বেশি থাকবে, কারণ এটাতে চার্জ খুব। নেটওয়ার্ক স্টেবিলিটি খুবই বেশি, 3 নম্বর পয়েন্ট এটা যে এই ফোনে নেটওয়ার্ক স্টেবিলিটি খুব বেশি হবে। এই ফোনে বলতে এই চিপসেট ব্যবহার করবে যেই ফোনে, সেই ফোনে নেটওয়ার্ক স্টেবিলিটি খুব বেশি হবে, সহজে নেটওয়ার্ক যাবে না, অনেক টাওয়ার থেকে অনেক দূরে গেলেও যাবে না, ঘরের চিপাই গেলেও যাবে না, যেখানে যান নেটওয়ার্ক একটা স্টেবল নেটওয়ার্ক পাবেন এই চিপসেট ব্যবহার করে। এবং সর্বশেষ পয়েন্ট যেটা 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে এই চিপসেটের দাম খুবই কম, স্ন্যাপড্রাগন 865 এর তুলনায় এই ফোন চিপসেটের দাম খুবই কম হওয়ার ফলে এই চিপসেট যে যে ফোনে ব্যবহার করবে সেখানে সেই ফোনগুলোর দামও অনেক কমে যায়, যে কারণে এই চিপসেটটি হতে পারে মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ ক্লিয়ার ফোনগুলোর সবচেয়ে পারফেক্ট একটা চুজেবল। আর এই 4টি কারণেই মিডিয়াটেক ডাইমেনসিটি 1000 প্লাস অনেক এগিয়ে এবং মিড রেঞ্জ এবং হায়ার মিড রেঞ্জ ফোনগুলোতে এই চিপসেটটি ব্যবহার করার জন্য পারফেক্ট একটি চিপসেট, এবং সেই পারফেক্টের কারণেই রেডমি K40 তে এই চিপসেট ব্যবহার করা যথাযথ বলে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। K40 সম্পর্কে কিছু টুকটাক লিংকস এবং K40 তে কেন মিডিয়াটেক ডাইমেনসিটি 1000 প্লাস ব্যবহার করা পারফেক্ট হবে এই নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগেনি, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব